এই শিয়ালটা বাগানের একটা তারের মধ্যে আটকে যায়। হয়তো সে এভাবে আটকে অনেকক্ষণ ছিল, তাই তার স্কিনের ওপরে দাগ পড়ে গিয়েছিল। তবে বাগানের মালিক যখন শিয়ালটাকে এই অবস্থায় দেখে, সাথে সাথে রেস্কিউ করতে চলে আসে। প্রথমে সে একটা হাত দিয়ে শিয়ালটার গলায় পরিয়ে দেয়, তবে এতে শিয়ালটা আরো ভয় পেয়ে যায়। এই জন্য তারা একটা কাপড় এনে শিয়ালটার মুখের ওপরে রেখে দেয়, যাতে কি হচ্ছে তা যেন সে দেখতে না পায়। এরপর তারা ধীরে ধীরে কাটার দিয়ে তার কাটা শুরু করে দেয়। তারগুলো খুবই শক্ত ছিল, তাই তাদের বড় কাটার আনতে হয়। তারা শিয়ালটার মুখটাকে চেপে ধরে ধীরে ধীরে তার কাটছিল, কারণ তারা জানতো যদি শিয়ালটা ভয় পেয়ে ছটফট করে তবে তাদের কাজ আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তারগুলো কেটে ফেলার পরে শিয়ালটার মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে নেয়, তবে শিয়ালটা তবুও আতঙ্কে ছিল এবং ছটফট করছিল। তবে যখন লোকটা ধীরে ধীরে গলার ফাঁসটা খুলে দেয়, শিয়ালটা সাথে সাথে দৌড়ে পালিয়ে যায়। তবে লোকটাকে অবাক করে শিয়ালটা পরের দিন আবারও তার বাগানে আসে। লোকটা প্রথমে তো বিশ্বাসই করছিল না, তবে সে কিছুক্ষণ পরে এক বাটি খাবার এনে শিয়ালটাকে খেতে দেয়। লোকটা বুঝতে পারছিল শিয়ালটা তাকে আলাদাভাবে বিশ্বাস করতে শুরু করেছে, এই জন্য তার হাত থেকে খাবার খেতেও শিয়ালটা ভয় পাচ্ছিল না। তবে তারপর একদিন শিয়ালটা তার পুরো পরিবারকে তার সাথে করে লোকটার বাগানে আবার আসে, যা দেখে লোকটা তো তার চোখকেই বিশ্বাস করতে পারছিল না।